31st নাইট কি জিনিস তুমি জানো? তো ওই যে বলেছিলাম তোমার হুজুর গুগল রে জিজ্ঞেস করো হুজুর 31st নাইট কি জিনিস, অথবা আরো সোজা করে দেই গুগলে যায় সার্চ দাও, লেখো জানুস, লেখো কি লিখবা? জানুস, JANUS, বলো আমার সাথে, JANUS, জানুস লেখে সার্চ দাও, দেখবা দুই মাথাওয়ালা একটা মূর্তি বেরিয়েছে, দুই মাথা, মুখ দুইটা, দুই মাথাওয়ালা দুই মুখওয়ালা একটা মূর্তি বেরিয়েছে, দেখবা সার্চ দিয়ে দেখো, কোনোটার দাড়ি আছে কোনোটার দাড়ি নাই, নানান রকমের সুরতের আছে, অনেকগুলো আছে। জানুস দেবতা। জানুস কি? খ্রিস্ট ধর্মের আগে রোমান মুশরিকরা এক দেবতার পূজা করত যার নাম হচ্ছে জানুস। ওই মুশরিকদের বিশ্বাস ছিল সমস্ত ভাগ্যের মালিক হচ্ছে জানুস দেবতা। হিন্দুদের যেমন বিশ্বাস ভাগ্যের মালিককে লক্ষ্মী দেবী, ওই রোমান মুশরিকদের আকীদা বিশ্বাস ছিল তাদের ভাগ্যের মালিক হচ্ছে জানুস দেবতা। 31st নাইট কি জিনিস? ওই মুশরিকরা কি করত জানো? 31শে ডিসেম্বর রাত্রে 12টার আগে তারা ওই জানুস দেবতার পিছনের মুখের কাছে যায়া কৃতজ্ঞতা প্রকাশ করত। কেন? যে এই দেবতা, এই যে বছরে ভালো ছিলাম এটা তো তোমার কৃপায়, কারণ তুমি তো আমার মঙ্গলের মালিক, তুমি তো ভাগ্যের মালিক। যেই না রাত্রে 12টা বাজতো তো তারা সামনের মুখে চলে যেত, সামনের মুখের কাছে যায়া এইবার প্রার্থনা করত, পিছনের মুখের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করত, গত বছর যে ভালো ছিল। 12টা বাজার সাথে সাথে সামনের মুখে যায়া প্রার্থনা করত কি, ও জানুস দেবতা, আগামী বছর যদি ভালো থাকতে চাই তো তোমাকে খুশি করা লাগবে, তুমি আমাদের উপর দয়া করো, কারণ ভাগ্যের মালিক তো তুমি। এই 31শে ডিসেম্বরের আমল যেটা তুমি আর আমি করতেছি 31st নাইট নাম দিয়া, নাম পাল্টায় ফেলছে, কাম তো একটাই। এরে মুসলমানের বাচ্চা, তোমাকে যদি বলা হয়তো তুই জানুস দেবতার পূজা কর, তুমি করতা? তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ভাগ্যের মালিক কে, জানুস দেবতা না আল্লাহ, তুমি কি বলবা? কে কে? তো আল্লাহর ইবাদত যারা করে তারা তো এই সমস্ত প্রোগ্রামে যাইতে পারে না। এই সমস্ত প্রোগ্রাম তো জানুস দেবতার পূজারীদের। এ যুবক ভাই আমার, আজকে তওবা করো, কসম করো, যার কোনোদিন এই সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ করবো না ইনশাআল্লাহ, করবো না ইনশাআল্লাহ। 31st নাইট উদযাপন হয় এই জমিনে। যুবক তোরাই তো করস। এরে ভাই হাতে পায়ে ধরি, আজকে জানার পর, এতদিন জানতা না, কেউ তোমাকে হয়তো বলে নাই, তোমার এক ভাই আসছে তোমাকে বলার জন্য, আজকে জানার পর যদি করো তো তুমি বেঈমান হয়ে যাবা। আমার কি বলার আছে? আমার জিম্মাদারি আমি আদায় করতেছি। আজকের মজলিস থেকে তওবা করে ওয়াদা করে যাবা, জিন্দেগিতে এই সমস্ত প্রোগ্রামে আর আমরা যাবো না। এটা ইমানদারের পরিচয়, এটা ইমানদারের পরিচয়। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা ইমানদারের পরিচয় সম্পর্কে বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। ইমানদার কারা? প্রকৃত ইবাদুর রহমান, রহমানের প্রকৃত বান্দা কারা? আল্লাহ বলেন আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা মিথ্যার জায়গায় অংশগ্রহণ করে না। মুফাসসিররা বলেন মিথ্যার জায়গা মানে, কোন কোন মুফাসসির বলেন যেই জায়গায় শিরক হয়, শিরকের প্রোগ্রামে কোন ইমানদার অংশগ্রহণ করতে পারে না। কোন মুসলমানের বাচ্চা পূজা মণ্ডপে পূজা দেখার জন্য যাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটা হাদিস শোনাই, তারপর 31st নাইটের ওই যে পোস্টমর্টেম করবো। পোস্টমর্টেম কাটাচেরা, ভিতরে কি আছে তো করে একটু খুললা দেখাই। হালুয়া যে খাস, এটা কি হালুয়া না শয়তানের লাড্ডু? এটা তো দেখানো দরকার না, নাকি না দরকার না? আল্লাহর নবী বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত, ইমাম ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহি আলাইহি রিওয়ায়াত বর্ণনা করেছেন। নবী বলেছেন, হে মুসলমান খেয়াল করো, নবী বলেছেন, মান কাসসারা সিওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম। শুধু রং দেখার জন্য যায় যারা, রং দেখার জন্য বলে আমি তো পূজা করি না, মণ্ডপে যাই দেখি একটু কি হয়। আমি তো শিরিক করি না, একটু যাই দেখি কি হয়। আমি তো ইহুদি নাসারা, ওই যে 25শে ডিসেম্বর গেছে, হ্যাঁ বড়দিন বলে আমি তো বড়দিন উদযাপন করি না, একটু যাই। আল্লাহর নবী বলেন, মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম। ভিন্ন ধর্মের মানুষের দল ভারী করে যারা, সেও তাদের অন্তর্ভুক্ত। আরে ঠিক না বলে বলো নাউজুবিল্লাহ। এরপর নবী কি বলতেছেন? আমাদের পূজা, এই সমস্ত
শিরকি প্রোগ্রামে দেখবেন কোন কোন নেতা কোন কোন বন্ধুরা একজন আরেকজনকে উইশ করে, শুভেচ্ছা জানায়, জানায় জানায় লা হাওলা ওয়ালা, ঈমান থাকবে না। পূজার শুভেচ্ছা জানাও, ঈমান থাকবে না। শুভ ইচ্ছা, তোমার এই কাজটার প্রতি আমার শুভ ইচ্ছা আছে, মানে কি? নবী বলতেছেন ওমান রাজিয়া বিমান আমিলা কানা শারীকান লিমা আমিলা, আই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেউ যখন শিরকের এই কাজে সন্তুষ্টি প্রকাশ করে, নবী বলেন সেও ওই কাজের অংশীদার হয়ে যায়। কারে বুঝাবো এগুলা? কারে বুঝাবো? সবাই গণহারে শুভেচ্ছা জানাইতেছে, গণহারে পূজার শুভেচ্ছা জানাইতেছে, গণহারে বড়দিনের শুভেচ্ছা জানাইতেছে। হাই হাই মুসলমান, হাই হাই মুসলমান, কারে বুঝাবো? 31st নাইট কি জিনিস তুমি জানো? তো ওই যে বলেছিলাম তোমার হুজুর, গুগল রে জিজ্ঞেস করো হুজুর 31st নাইট কি জিনিস, অথবা আরো সোজা করে দেই, আরো সোজা করে দেই, গুগলে যায় সার্চ দাও, লেখো জানুস, লেখো, কি লিখবা? জানুস, JANUS, বলো আমার সাথে, JANUS, জানুস লেখে সার্চ দাও, দেখবা 2 মাথাওয়ালা একটা মূর্তি বেরিয়েছে, 2 মাথা, মুখ 2টা, 2 মাথাওয়ালা 2 মুখওয়ালা একটা মূর্তি বেরিয়েছে, দেখবা, সার্চ দিয়ে দেখো। কোনোটার দাড়ি আছে, কোনোটার দাড়ি নাই, নানান রকমের সুরতের আছে, অনেকগুলো আছে। জানুস দেবতা, জানুসকে খ্রিস্ট ধর্মের আগে রোমান মুশরিকরা এক দেবতার পূজা করত, যার নাম হচ্ছে জানুস। ওই মুশরিকদের বিশ্বাস ছিল সমস্ত ভাগ্যের মালিক হচ্ছে জানুস দেবতা। হিন্দুদের যেমন বিশ্বাস ভাগ্যের মালিককে লক্ষ্মী দেবী, ওই রোমান মুশরিকদের আকীদা বিশ্বাস ছিল তাদের ভাগ্যের মালিক হচ্ছে জানুস দেবতা। এইবার আসো 31st নাইট কি জিনিস? ওই মুশরিকরা কি করত জানো? 31শে ডিসেম্বর রাত্রে 12টার আগে তারা ওই জানুস দেবতার পিছনের মুখের কাছে যায়া কৃতজ্ঞতা প্রকাশ করত। কেন? যে এই দেবতা, এই যে বছরে ভালো ছিলাম এটা তো তোমার কৃপায়, কারণ তুমি তো আমার মঙ্গলের মালিক, তুমি তো ভাগ্যের মালিক। যেই না রাত্রে 12টা বাজতো তো তারা সামনের মুখে চলে যেত, সামনের মুখের কাছে যায়া এইবার প্রার্থনা করত, পিছনের মুখের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করত। গত বছর যে ভালো ছিল, 12টা বাজার সাথে সাথে সামনের মুখে যায়া প্রার্থনা করত কি? ও জানুস দেবতা, আগামী বছর যদি ভালো থাকতে চাই তো তোমাকে খুশি করা লাগবে, তুমি আমাদের উপর দয়া করো, কারণ ভাগ্যের মালিক তো তুমি। এই 31শে ডিসেম্বরের আমল যেটা তুমি আর আমি করতেছি 31st নাইট নাম দিয়া, নাম পাল্টায় ফেলছে, কাম তো একটাই। এরে মুসলমানের বাচ্চা, তোমাকে যদি বলা হয়তো তুই জানুস দেবতার পূজা কর, তুমি করতা? তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ভাগ্যের মালিক কে, জানুস দেবতা না আল্লাহ, তুমি কি বলবা? কে কে? তো আল্লাহর ইবাদত যারা করে তারা তো এই সমস্ত প্রোগ্রামে যাইতে পারে না। এই সমস্ত প্রোগ্রাম তো জানুস দেবতার পূজারীদের। এ যুবক ভাই আমার, আজকে তওবা করো, কসম করো, যার কোনোদিন এই সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ করবো না ইনশাআল্লাহ, করবো না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? যদি একজন বাইচা যাও, যদি একজন না যাও, আগে যাইতা, অতীতে যা গেছো তওবা করো। ভবিষ্যতে যদি একজন নিজেকে বিরত রাখো যে না 31st নাইট আর না, বুঝা গেছি, কাহিনী বুঝা গেছি, শয়তান বাটপার, বাটপারে আমারে ধোকা দিয়া দিয়া শিরিক তো করায় কিন্তু পদ্ধতিটা পাল্টাই দিছে, শিরিক তো করায় কিন্তু পদ্ধতি পাল্টাই দিছে। এটা তো তার চ্যালেঞ্জ। সুম্মা লাআতিয়ান্নাহুম, সূরা আরাফ আয়াত 17, 8 নম্বর পারা, হাফিজি কোরআন 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ বলেন সূরা আল ফাতির আয়াত 6, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহ লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান শত্রু, মোকাবেলা করতে হবে কি হবে না ইনশাআল্লাহ? এতক্ষণ তো বললাম শয়তানের চক্রান্ত যা দেখি কিন্তু চিনি না, আর অরিজিনাল শয়তান যেটা দেখি না ওটার থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় একটাই, যদি দেখো গুনাহ করতে মন চাচ্ছে তো বুঝবা শয়তান ঢুকছে, আউযুবিল্লাহ পড়বা। কি পড়তে হবে?
যদি দেখো আউযুবিল্লাহ পড়ার পর একটু পর গুনাহ আবার করতে মন চাইতেছে, ও তো তুই লা হাওলা পড়বা। কি পড়বা? লা হাওলা পড়বা। আর কোরআনের কথা সূরা মুজাদালা 28 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার শেষ আয়াতটা 12 নম্বর 13 নম্বর লাইন 14 নম্বর লাইনগুলো পড়লে দেখবা আল্লাহ বলেছেন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। শয়তান যখন হামলা চালায় প্রথম কাজ হচ্ছে, পুলিশ যখন কাউকে গ্রেফতার করে প্রথম কাজ কি? হ্যান্ডকাফ লাগায়। কি লাগায়? হ্যান্ডকাফ লাগায়। শয়তান যখন কাউকে ধরাশায়ী করতে চায় আল্লাহ বলেন তার প্রথম কাজ হচ্ছে ফাআনসাহুম যিকরাল্লাহ, সে আল্লাহর জিকির ভুলাইয়া দেয়, আল্লাহর স্মরণ ভুলাইয়া দেয়, তারপর হামলা করে। এই জন্য শয়তানের চক্রান্ত, শয়তানের হামলা থেকে যদি বাঁচতে চাও সারাক্ষণ আল্লাহর জিকির চালাইয়া যাবা, বেশি বেশি জিকির করবা, তাসবিহ পড়বা, তো শয়তান আর ধোঁকা দিতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন। শিরিক মুক্ত জীবন, বিদআত মুক্ত জীবন, সুন্নতের জীবন আল্লাহ তাআলা আমাদেরকে বানানোর তৌফিক দান করেন, আমিন। যে মাদ্রাসাওয়ালারা এই সুন্দর আয়োজন করে আমাদেরকে জরুরি কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে দারুল উলুম দেওবন্দের মতো কবুল ও মঞ্জুর করে নেন।